হাই, আমি সৌরভ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপি নিরামিষ দুধ পনির। এটা নিরামিষ দিনে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে। একবার ট্রাই করে দেখুন। রেসিপিটা আমি স্টেপে দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা দিলে পনিরটা যখন আমি দেবো, তো পনিরটা গায়ে লাগবে না কড়াইয়ের। এবার এক এক করে আমি পনিরগুলো আমি সুন্দর করে ভেজে দেবো। ঠিক হালকা এইভাবে লাল করে পনিরগুলো ভেজে দেবেন। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, নর্মাল ফ্রাই করলে এনাফ। হালকা লাল হলে তুলে নেবেন। এখানে আমি কাজু আর পোস্ত নিয়েছি। আপনারা চাইলে কাজুর জায়গায় সাদা তিল বা চারমগজও ইউজ করতে পারেন। এটা আগে মিক্সিতে পেস্ট করে নেবেন। এটা যখন পেস্ট হয়ে যাবে, তারপর এখানে আপনারা টমেটো, আদা, কাঁচা লঙ্কা তিনটে এর সঙ্গে মিশিয়ে পেস্ট করবেন। আমি পেস্টটা করানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে যে পেস্টটা কেমন হবে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটা কতটা ঘন হয়েছে দেখতে পেয়েছেন। ঠিক সেম এরকম ঘন করবেন। তেলটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করেছি। আপনারা সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করবেন। ঘি অ্যাড করার পরে গোটা গরম মশলাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবেন। গোটা গরম মশলাটা এটা গরম হতে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টের মধ্যে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি এখানে এবার অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে। আর এখানে যেহেতু কাজু দেওয়া আছে, তো সেই জন্য কাজুটা দেওয়াতে মশলাটা একটু ছিটবে, আপনি একটু সাবধানে এটা রান্না করবেন। আমি এখানে পনিরটা অ্যাড করেছি। পনিরটা অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। কষানো কিছুক্ষণ 5 মিনিট কষাবেন। আর এটা একদম লো স্টিমে বসাবেন, হাই ফ্লেমে একদমই না। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি এবার এখানে যে দুধটা করেছিলাম সেই দুধটা এখানে মিশিয়ে দেবো। দুধটা মিশিয়ে দেওয়ার পরে এটাকে লো ফ্লেমে আপনাদেরকে সুন্দর করে ফোটাতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটাকে আপনাদেরকে সুন্দর করে কষাতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি পরে একটু সামান্য গরম মশলা এতে অ্যাড করে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর লাস্টে আমি একটু কচুরি মেথি আর সামান্য একটু ঘি অ্যাড করেছি, আপনারাও অ্যাড করবেন। নিরামিষ দিনে রান্নাটা একবার ট্রাই করে দেখুন, নিরামিষ দুধ পনির, খুব ভালো লাগবে।